শোন সাদা কুকুর, ভালো করে কথাটা মন দিয়ে শোন। এই গুবুরি পোকা পার্টি আমার নিজের পার্টি, আর এই গুবুরি পোকা পার্টিতে আমি জিতে এখানকার আমি এমএলএ হতে চাই। পাড়ায় পাড়ায় গিয়ে মা বোনেদের সব বলে দিয়াই যেন একটা ভোট এড়িয়ে না যায়, সমস্ত ভোট যেন গুবুরি পোকা পার্টিতে পড়ে। শুনেন কালু উস্তাদ, আমি পাড়াতে পাড়াতে গিয়ে সবকিছু দেখিয়ে দেওয়াই পরে, এমনকি মা বোনদেরকে বলে দেওয়াই যে এই পার্টি যদি থাকে তাহলে তোমরা সুস্থ হলে জীবনযাপন করতে পারবে, আর এই পার্টি যদি না থাকে তা তোমরা কিন্তু বাঁচতে পারবে না। প্রথমে ওই রকম কথা বললে মানুষ ভয় কি যাবে। ও মানুষকে বুঝিয়ে বলবি যে এই পার্টিতে ভোট দাও, আমাদের কালু সাহেব এখানকার যদি এমএলএ হয় তা আপনাদের পাশে উনি সব সময় থাকবে। সে টেনশন নেই, সে টেনশন নেই, সব আমি পাড়ায় পাড়ায় গিয়ে বলে দিয়ে আসি। যা তাড়াতাড়ি যা, খবরটা বলে দিয়ে তাড়াতাড়ি আসবি। ঠিক আছে কালু ভাই। আরে ছোড়া, তোর মামা কোথাবে? মামাই জানে মামা কোথা। সামনে ইলেকশন, কোথায় কাছে কাছে থাকবে, ফাই ফরমাস শুনবে নাকি কি করছে কিসে আমি জানি না কাকা। ঠিক আছে, ওই এলে পরে বলবি, ঠিক আছে? যে কোনো সব সময় এই ক্লাবেই থাকতে, যেন এখানে ওখানে না যায়। বেশ, বলবো। বুঝলেন সুফলদা, এইবার ভোটটা তুমি আমাদের গুবুরি পোকা পার্টিতে দিবে। গুবুরি পোকা পার্টি? ইয়েস, 282 নম্বর বুথে গুবুরি পোকা চিহ্নতে ভোটটা মারবেন। কি সব বালছাল পার্টি আসছে মোরা? বাল ছাড় লয়, এটা হচ্ছে গরিব দরদি পার্টি। তা পার্টির নামটা গুবুরি পোকা কেন? এটা আমাদের নিজস্ব পার্টি। আর এই ভোটে জিতলে আমাদের কালু ভাই যদি এমএলএ হয়, আপনার বউকে খিচুড়ি স্কুলে একটা চাকরির ব্যবস্থা করে দেবো। খিচুড়ি স্কুলের চাকরি বাদ দিয়ে অন্য চাকরি হলে ভালো হইতো। যদি অন্য চাকরি বলেন সেটাও করে দেবো। হ্যাঁ, ওইটাই ভালো হবে। তাহলে আমাদের অফিসে বৌদি থাকবে, বিশাল চা মা বানিয়ে আমাদেরকে দিবে। কি মাইনে এত ভালো, আমাদের অফিসে থাকলে 14-15 টাকা মাইনে দেবো মাসে। না না না, অফিসে চার কাজ করবে না। শুনেন, যে কোনো একটা চাকরি আপনার স্ত্রীকে পাই দেওয়ার ব্যবস্থা আমরা করবো। দেখো, তোমরা ভোট নেবার সময় কথা দাও, আর ভোট পুড়িয়ে গেলে আমাদেরকে ভুলে যাও। আরে এইবার আর কোনো রকম ভোলা যাবে না। মারবেন গুবুরি পোকাতে ভোট, রাতারাতি আমাদের কালু ভাই এমএলএ, আর বৌদিকে আমাদের হাই স্কুলের ঘন্টা দেওয়ার চাকরিটা দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ভালো হবে। ওকে, থ্যাংক ইউ। তাহলে আসছি। আর মনে করি যেন গুবুরি পোকা চিহ্নে ভোটটা মারবে। হ্যাঁ হ্যাঁ, আর ওটা ক নম্বর থাকবে গুবুরি পোকা চিহ্নটা? 1 থেকে 4-এর মাঝখানে, 2-এ। ঠিক আছে, তাহলে আসছি। হ্যাঁ এসো। গুবুরি পোকা পার্টি। বুঝলি ডিম, কালু ভাইয়ের হুকুম রে, গুবুরি পোকা চিনলে ভোটটা মারবি। কত আর ভোট বাড়া তোদিকে দেবো, ভোট দিয়ে দিবি যে জোর হালা কালা ধরে গেছি। খেলা চোদা, এটা হচ্ছে এমএলএ ভোট। এই ভোটে যদি আমাদের কালু ভাই জিতে, একবারে নিঘাত এমএলএ, মানে ও রাজা হবে, আমরা পূজা হব, সেই রকমই মনে কর। বলছিলাম সাদা কুকুর, বল, সারা জীবনই তো জাল জুচুরি করে আমাদের কাছ থেকে ভোট গুনা লিচ্ছিস, দিয়ে উল্টি আবার আমাদেরকে আড়াই টাঙাচ্ছিস, গেঁজার কেসে ভরে দিচ্ছিস। কাউকে মারা ভোট দিয়ে জিতি এমএলএ বানানোর কি এটাই প্রতিদান না কি রে মারা? এ ফেদা কাপালি ছোড়া, বউ ছেলে যদি সুখ শান্তি করে যদি ঘরে সবার মন থাকে, তাহলে গুবুরি পোকা চিহ্নে ভোটটা মারবি। আর যদি ভাবি যে বউ ছেলে আরাম করে সবার আমার ইচ্ছা নাই, তাহলে ভোটটা যেখানে খুশি সেখানে দিবি। ও কথা বলছো কেন ভাই? তোমাদেরকে নিয়ে ভোটটা দেবো। পারবি রে ভাই, পারবি। তোরাই সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারবি। বেশি গান মারাই না, ভোটটা মেরে দিবি গুবুরি পোকা চিহ্নে। আর না হলে এই গায়ের উপরে জামা থাকবে, কিন্তু চামড়ায় কালসুটি দাগ পড়ে যাবে। শালা কেমন জোর জুবুস্তি বলো দেখিনি। শালা মনে করলাম ইংরেজদের হাত থেকে আমাদের দেশটা স্বাধীন হইলো, এবার শান্তি করে মাথা উঁচু করে দুনিয়াতে বাঁচবো। শালা এত মনে হয়েছে ইংরেজদের থেকেও বেশি খতরনাক রে মারা এই পার্টির লোক। আবার দুটো তো ভোট, তোমার একটা আমার একটা, আর এই দুটো ভোটে লেগে কেন নিজের জীবন হারাবো বলো তো? ও যেখানে বললো সেইটাই দিয়ে দেবো। হ্যাঁ, তা তো দিতেই হবে, নাহলে কোন সময় এরা রাতের অন্ধকারে এসে ঘরে শুয়ে থাকবো আর জানলাতে শুতলে বুম ভর দেবে। ভোট দেওয়ার মালিক ভোট দিয়ে দেবো, যা করবে ওরা বুঝি লিখবো। নমস্কার দাদা। উই বাবা রে, বুকে যন্ত্রণা। কি হয়েছে কি? ও বাবা রে, বুকে কি লাগা লাগিয়ে। আরে একবার উঠে দাঁড়াও, একটা কথা বলেই চলে যাবো। বলো কি বলবে? বলছি আমাদের কালু ভাই জিতলে পারে এমএলএ হবে, তা গুবুরি পোকা চিহ্নে ভোটটা দিবে। ও কি যন্ত্রণা। দেখ গুদে মারানি, কথাটা ভালো করে শুনো তো মারা। হে ফেদামুকু, তোর ভোট আগে আমার বুকে যন্ত্রণা লাগবে? হ্যাঁ ঠিক আছে, যন্ত্রণা হোক, কিন্তু কথাটা শুনো। বলছি গুবুরি পোকা চিহ্নে ভোটটা দিবে, ঠিক আছে? ভোট তো সারা জীবনে দিচ্ছি, কিছু তো পেছি না। এবার পাবে, এবার পাবে। আমাদের কালু ভাই এমএলএ হয়ে গেলে অনেক কিছু পাবে। ও কি যন্ত্রণা। আরে বাড়া, বুঝতে পেরেছো তো কি বললাম? গুবুরি পোকা চিহ্নে ভোটটা দিবে। কি বাল ছিড়বি ভোটটা লিয়ে আমার? এই আমাদের কালু ভাই গরিব দুঃখীর পাশে দাঁড়াবে। গরিব দুঃখীর পাশে দাঁড়াবে? হ্যাঁ। কত গরিব দুঃখীর পাশে দাঁড়াবে তার হাতে লতে তো এখনই প্রমাণ পেলাম বে। কি প্রমাণ? আমার তো কিছুই হয়নি, আমার কোনো বুকে যন্ত্রণাই হয়নি। আমি তোদিকে একবার পরীক্ষা করে দেখলাম তোরা কি করে মানুষের পাশে দাঁড়াস। আমি বুকে যন্ত্রণার নাটক করলাম, তুই তো একটা মানুষ। কই তুই তো আমাকে একবারও বললি না যে চলো আমি তোমাকে হসপিটাল নিয়ে গেছি। সেইটা তো না বলি, তোর কথাটা আগে তুই বলছিস যে গুবুরি পোকা চিহ্নে ভোটটা দিবা। ভোট দেওয়ার পরে সত্যি করে মানুষের পাশে দাঁড়াবি তো? এই তুমি বাড়া তো মুড লিও না, তোমাকে ভোট দিতে হবে না বাড়া। এই ফেদা কপালি ছোঁড়া, বয়স হয়ে গেছে তা কি হয়েছে বে? এখনো নিজে আমি বুম বাঁধতে পারিবে?
ঠিক আছে তুমি যেখানে খুশি ভোটটা দিও। শালা গুবুরি পোকাতে ভোট দেবো আমি, এর ভিতরে ভোট দেবো আমি। নারিয়া বেগম, কি অপূর্ব লাগছে তোমাকে। তোমার ওই বাঁকা চোখের চাহনি আমার অন্তরকে ঘাইল করে দিছি। ওইভাবে বলো না মরুভূমি, তোমাকে দেখেও এক এক সময় আমার এই হৃদয়ের স্পন্দন থেমে যায়। কি কথা শুনালে আমার চুলবুলি পাখি। ওহ আহারে, আহা কেমনে রাখি বান্ধিয়া এই মোহনের পাখি বান্ধিয়া, তুমি কাছে তবু যে দূরে ওরে বধুয়া, পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া রে। আমি তো তোমারই আছি, তোমারই থাকবো। আজকে হেভি লাগছে নারিয়া বেগম তোমাকে। তোমার জন্যই তো সেজেছি। উড়ি, ভালো লাগছে? হ্যাঁ গো আমার মাঙ্কু শোনা, হাই রে ঠোঁট পালিশ লাগিয়েছো। এই কোথা হাত দিচ্ছ? কেমন লাগছে? যেমন লাগার কথা তেমনই লাগছে। আজকে বাড়ি থেকে আমার স্বামী ফোন করেছিল। কি বললো শালা হারামির বাচ্চাটা? বলছো গো তুমি বাড়ি এসো, কতদিন আর থাকবে ওখানে? তাই নাকি? তুমি কি বললে দিয়ে? রাগ করলে নাকি? নারিয়া বেগম গো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমাকে মনের প্রাণে ভালোবেসে ফেলেছি। তুমি আমাকে ছেড়ে কোথাও কখনো কোনোদিনও যাবে না। এই পাগল, তুমি কি করে ভাবলে আমি তোমাকে ছেড়ে চলে যাব? এখানে আছি শুধু তোমার জন্য। আর তুমি কবে আমাকে বিয়ে করবে বলো? আমি আর ভালো লাগছে না। একটুখানি আমাকে টাইম দাও নারিয়া বেগম। এই আমাদের একটা সামনে ইলেকশন আছে, ঠিক আছে? ইলেকশনটা হয়ে গেলেই আমি তোমাকে বিয়ে করে নেবো। এখন আমাদের ক্লাবের সর্দার সাদা কুকুর আর কালো কুকুর, এরা দুজনা এখন মাথা খারাপ হয়ে গিয়েছে। ওরাই সামনে ভোট বলি, তা ভোটটা হয়ে যেতে দাও। এই তো আর হাতে মাত্র কটা দিন, ভোট ফুরিয়ে যাবে, আমিও তোমাকে বিয়ে করে নেবো। সত্যি বলছো? 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। বিয়ে করেই আমি তোমাকে, তবেই আমার জীবনের শান্তি। তার কারণ তুমি যে আমার মনের খাঁচার ময়না পাখি, তুমি যে আমার এই মনের খাঁচার ভিতরে যে ডিম পেরেছো আমার জান, বাচ্চা যে তোমাকে দিতেই হবে। কত শখ তোমারা। কোনখানে গোবরি পোকার মাঝখানে, গোবরি পোকা জিনা বাবা, ভোট দিবেন কোনখানে গোবরি পোকার মাঝখানে, গোবরি পোকা জিনা বাবা, ভোট দিবেন কোনখানে গোবরি পোকার মাঝখানে, গোবরি পোকা এতক্ষণে ওরা সাউন্ডটা ঠিক হলো। ভোট দিবেন কোনখানে গোবরি পোকার মাঝখানে, গোবরি পোকা জিনা বাবা, ভোট দিবেন কোনখানে গোবরি পোকার মাঝখানে, গোবরি পোকা জিনা বাবা। ভোট দিবেন কোনখানে এই, ছোড়া। গোবরি কি বলো? গান বাজাচ্ছিস কেন? এটা গান হচ্ছে? এটা দেখতে পেয়েছো না গুবিড়ি পোকা পাটির পূজা করছে? তোকে পূজা করতে কে বললু বে? কালুয়া কাকা। বেশ বন্ধ কর, গানটা বন্ধ কর। না না, ভোটের পূজা করতে বলেছে। এই শালা বৈদ্যুর বাচ্চা, বৈদ্যুর বুককে লাত মারবো, ছাটি ফাটি দিব। বন্ধ করবে? কি গো বলা, তুমি আবার ভোটের ইলেকশনে পূজা করতে দিবা না নাকি? বন্ধ করবে? বলো, বন্ধ করে দিচ্ছি। কি বলছি বলো। কোথায় এখন নানির কবর তার নাই ঠিক, আর তোরা এখন থেকেই পুরি পুরি কাঁদছিস? মামা তুমি তো সবই জানো, কালো কুকুর আর সাদা কুকুর আমাদেরকে ক্লাবে রেখে দিয়ে গেছে। আর ওরা এই পার্টির এই স্লোগানটা ওরা দিতে বললো, আবার তুমি বন্ধ করতে বলছো। বে তো ভাগ্নিটা কার? তো আমার না কালোর? এখন তো মনে হচ্ছে বড়া আমি তোমার কেউ লয়, তুমি যা ব্যবহার করছো ওই নারিয়া বেগমকে পেয়ে। এ ছড়া বুকাই ভোজ করে বুদ্ধি মানে খাই। কি বলতে চাইছো কি মামা? তোদের কালো কুকুর আর সাদা কুকুর মেহনত মজদুরি করে এই গুবড়ি পোকা পার্টির লোকে দুইরে দুইরে পৌঁছে দিবে, আর সেইখান থেকে ভোটে জিতে এমএলএ হবে তোদের কালু। কি স্বপ্ন, কি আশা। ইলেকশনে জিতার পরে কালু যেই এমএলএ হয়ে যাবে, কালুকে মার্ডার করি, তার পদ আমি দখল করি, আমি এখানকার এমএলএ হব। তবেই তো আমার মরুভূমি থেকে নাম হবে এমএলএ বিকাশ দত্ত। একটা কথা সচ্চা, আমি কিন্তু পাক্কা হারামির বাচ্চা। কিছু বুঝলি রে আমার টাটকা ভাগ নিয়ে? উড়ি সর্বনাশ। ভোট দিবেন কোনখানে গোবরি পোকার মাঝখানে,
কই গো শোনাবো। কি হইলো গো? একবার এদিকে শোনো তো বউ। দাও। কি হইলো কি? তোমার মা কই? কেন মাকে নিয়ে কি করবা তুমি? না, দেখতে পেছি না তো বাড়িতে, সেই জন্য বলছি। শাশুড়ি হয় তোমার, অত খোঁজ না নিলেও চলবে, হয়তো কোথাও গেছে। বলছি সারা জীবন কি তোমার মা আমাদের বাড়িতেই থাকবে? বাড়ি থেকে যাবে না নাকি? কেন? আমার মা কি কাজের লাতা গরম করে তোমার পুলিতে ছাকা মারছে নাকি? তাই বাড়ি যাবে? ই ফেদা কথা বলার লয় রে বাড়িতে। আমার মা কষ্ট করে মেহনত করে জায়গাটাকে ওর কাছে দেখি শুনে কিনলো, ঘর বাড়ি কইলো। এ তাকে খেতে বললি এত তাড়াতাড়ি? তোমার মা জায়গা কিনেছে? মা কেন কিনবে? জায়গাটা তো কিনেছো তুমি। তা আমার মা কি কষ্ট করে মেহনত করে টিন কর্কেট বাঁশ বই নিয়ে এলো না? সিমেন্ট বালি বই মাথায় করে আনলো না? এটা ইনি সাথে কি হয়েছে বাড়া? তা বলি কি বাড়ি যাবে না নাকি? তুমি মন কিছু করে বলো তো। বাড়ি যাবে তো, সে বাড়ি মানে বাড়ি যাবে না নাকি? কোথায় যাবে সে? তোর মায়ের মনের মতি গতি আমি কিছু ভালো বুঝতে পারছি না। তাকে এখনই দেখছি বাড়িতে, আবার দেখছি অন্য জায়গায়, আবার দেখছি অন্য জায়গায়, আবার দেখছি অন্য জায়গায়। হ্যাঁ, এটা সে কি মানুষ হয় নাকি? মানুষের কি এক জায়গায় বসে থেকে দিন কাটবে? এরপর ওপরে একবার দুবার ঘুরে ফিরে আসবে না নাকি? বউরে, তোর মাকে একটা কথাই বলে দিবি যে মা রে, এমন কোনো কাজ করিস না যাতে তোর জামাইয়ের মান সম্মান হারাক। কেন? আমার মায়ের আবার তুমি কোথায় কি দেখলে? দেখিনি, তবে তোর মায়ের যে আভাব ও দেখাইলো বলে। খবরদার, তুমি আমার সামনে যা বললে যেন মায়ের সামনে এরকম কথা যেন তাকে না বলা হয়। সে তো বটেই গো শোনাবো। তোমার মা এখন দুধে আলতায় ধোয়া তুলসী পাতা এখন তোমাদের কাছে। এখন আমরা নিজের চোখে তো কিছু দেখিনি, এখন লোকে কানাঘুষা করছে। কি কানাঘুষা করছে? কি নিজের চোখে দেখনি? উইল্লু আবালো, জানো না? এই কি জানবো, তুমি কি বলতে চাইছো কি? এটা তোর মা আমার বাড়িতে বেড়াইতে এসে খাবে দাদা, আমার ঘরে বসে থাকবে। তোর মা এখানে ওখানে কি গান মাইতে গেছে তাইলে? ই কি গো? ই কি নোংরা কথাবার্তা তোমার আবার? নোংরা কথাবার্তা? তুমি কি বলতে চাইছো কি? তুমি বলতে চাইছো কি আমার মা তাইলে কার সাথে কোনো সম্পর্ক করেছে নাকি? সেটা করেছে কি করেনি আমিও জানি না, তবে দু একজনের মুখে এরকম উল্টো পাল্টা বাক্য আমি শুনলাম। কে আছে যে আমার মায়ের নামে উল্টো পাল্টা বলে? এই পাড়ার লোকই বলছে। কি বলছে এই পাড়ার লোক? কি বলছে শুনবে? হ্যাঁ, তা শুনবে তো, বলো কি বলছে, কি বলছো আমার মায়ের লেগে? এলো মাং মারানি ধ্যানা চুদি মাগি। তোর মা আঁধারে পাঁধারে গিয়ে ওই মরুভূমির সাথে বিলিকুতকুত খেলা করছে। এই আড়ালে পাড়ালে বিলিকুতকুত খেলা করতে তোর মাকে কোন সময় কুতি দিয়ে কাট করে ভরে দেবে তখন বুঝবি। ভোট দিবেন কোন